প্রিয় দর্শক, দি ঘটক ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব আমাদের এই ওয়েবসাইটটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কিভাবে ব্যবহার করবেন। ভিডিওতে মোট 11টি ধাপ রয়েছে। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। প্রয়োজনে যে অংশটি বুঝতে অসুবিধা হয় সেটি বারবার দেখুন। 11টি ধাপের পরিচয়। ধাপ 1, অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করা। ধাপ 2, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। ধাপ 3, কিভাবে লগইন করতে হয়। ধাপ 4, কিভাবে প্রোফাইল ভেরিফাই করতে হয়। ধাপ 5, কিভাবে প্রোফাইলের তথ্য আপডেট করতে হয়। ধাপ 6, কিভাবে প্যাকেজ কিনতে হয়। ধাপ 7, কিভাবে প্যাকেজ আপগ্রেড করতে হয়। ধাপ 8, কিভাবে ইন্টারেস্ট পাঠাতে হয় এবং কিভাবে শর্টলিস্ট, ইগনোর বা রিপোর্ট করা সম্ভব। ধাপ 9, কিভাবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হয়। ধাপ 10, কিভাবে চ্যাটিং শুরু করা যায়। ধাপ 11, কিভাবে অন্য প্রোফাইল রিপোর্ট বা ইগনোর করা যায়। চলুন এবার মূল ভিডিওতে প্রবেশ করা যাক। ধাপ 1, অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করা। প্রিয় দর্শক, দি ঘটক ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে দি ঘটক ম্যারেজ মিডিয়া এর অ্যাপস আমাদের ফোনে ইনস্টল করতে পারব। ডাউনলোড করার আগে আমরা জেনে নিই কী কারণে অ্যাপসটি আমাদের ডাউনলোড করতে হবে। যদি আপনি প্রকৃত পাত্র বা পাত্রী হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রিমিয়াম প্ল্যান কেনার পর একে অপরের সাথে যোগাযোগ করার জন্য এই অ্যাপসের মেসেজ অপশনটি ব্যবহার করতে হবে। সেজন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপসটি ইনস্টল থাকা খুবই প্রয়োজন। চলুন এবার ইনস্টলেশন প্রসেস শুরু করা যাক। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। তারপর সার্চ বারে www.dighotok.com লিখে সার্চ দিন। তারপর ওয়েবসাইটের হোম পেজে থাকা অ্যাপ লেখাটিতে ক্লিক করলেই আমাদের অ্যাপসটি ডাউনলোড শুরু হবে। সেক্ষেত্রে পপআপ নোটিফিকেশন উঠলে আপনি ডাউনলোড লেখাটিতে ক্লিক করবেন। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ফাইল ডাউনলোডেড লেখা ভেসে উঠবে, সেখান থেকে ওপেন লেখার উপর ক্লিক করবেন। অথবা ডাউনলোড ফোল্ডারে গিয়ে dighotok.apk ফাইলটির উপর ক্লিক করলে প্যাকেজ ইনস্টলার শো করতে পারে। কোনো একটি প্যাকেজ ইনস্টলের উপর চাপ দিয়ে ইনস্টলের জন্য সামনের দিকে এগিয়ে যান। যেহেতু অ্যাপসটি প্লে স্টোরে আপলোড করা হয়নি, সে কারণে ফাইল মাইট বি হার্মফুল মেসেজটি দেখা যেতে পারে। সেক্ষেত্রে আপনি ডাউনলোড এনিওয়ে লেখাটির উপর চাপ দিবেন। এরপর টার্ন অন প্লে প্রোটেক্ট লেখা ভেসে উঠতে পারে, সেখানে আপনারা ডিক্লাইন লেখার উপর চাপ দিবেন। মনে রাখবেন, যদি প্লে প্রোটেক্ট অন থাকে তাহলে অ্যাপসটি ইনস্টল করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস এর সিকিউরিটি অপশন থেকে আননোন সোর্স অন করে রাখতে হবে। এরপর ইনস্টল লেখার উপর চাপ দিয়ে ইনস্টলেশন সম্পন্ন করবেন। ইনস্টল সম্পন্ন হয়ে গেলে অ্যাপটি ওপেন করে দি ঘটক ম্যারেজ মিডিয়ার সেবা উপভোগ করুন। দি ঘটকের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধাপ 2, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। হোম পেজে থাকা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনাকে একটি রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার ব্যক্তিগত কিছু তথ্য পূরণ করতে হবে। যেমন, অন বিহাফ এর স্থানে পুরুষ হলে মিস্টার এবং নারী হলে মিসেস সিলেক্ট করুন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার পূর্ণ নাম, আপনার জেন্ডার, আপনার জন্ম তারিখ সিলেক্ট করার সময়। প্রথমে বছর, তারপর মাস, তারপর তারিখ। সিলেক্ট করলে জন্ম তারিখ সঠিকভাবে বসবে। একটি অ্যাক্টিভ বা চালু ইমেইল আইডি এবং আপনার নিজের পছন্দ অনুযায়ী 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড এর ঘরে ওই একই পাসওয়ার্ড লিখতে হবে। ইমেইল এবং পাসওয়ার্ডটি পরবর্তীতে লগইন করার সময় প্রয়োজন হবে। আপনার দেওয়া ইমেইল ও পাসওয়ার্ডটি একটি নিরাপদ স্থানে লিখে রাখতে পারেন, যেন ভবিষ্যতে লগইন করার সময় সহজে মনে পড়ে। ধাপ 3, কিভাবে লগইন করতে হয়। হোম পেজে থাকা লগইন বাটনে ক্লিক করুন। এরপর রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ড সঠিকভাবে প্রদান করে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট লেখা বাটনে ক্লিক করুন। এইভাবে আপনার লগইন প্রক্রিয়া সম্পন্ন হবে। লগইনের পর আপনি আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন। ধাপ 4, কিভাবে প্রোফাইল ভেরিফাই করতে হয়। আপনার ড্যাশবোর্ডে থাকা ভেরিফাই নাও বাটনে ক্লিক করুন। আপনাকে ভেরিফিকেশন ফর্মে নিয়ে যাওয়া হবে। ভেরিফিকেশন ফর্মে 3টি তথ্য সঠিকভাবে প্রদান করুন। 1, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পূর্ণ নাম। 2, ভোটার আইডি নম্বর। 3, মোবাইল নম্বর। এসব তথ্য পূরণ করার পর অ্যাপ্লাই লেখা বাটনে ক্লিক করুন।
ঘটক কর্তৃপক্ষ আপনার ভেরিফিকেশন আবেদন পর্যালোচনা করবে। ভেরিফিকেশনের জন্য 0 থেকে 48 ঘণ্টা সময় লাগতে পারে। যাচাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে আপনার ড্যাশবোর্ডে ভেরিফাইড লেখা দেখাবে। কেবল ভেরিফাইড লেখা আসার পরই আপনি আপনার পছন্দমতো প্যাকেজ ক্রয় বা আপডেট করার সুযোগ পাবেন এবং আপনার প্রোফাইল পরিপূর্ণভাবে আপডেট করতে পারবেন। ধাপ 5, কিভাবে প্রোফাইলের তথ্য আপডেট করতে হয়। লগ ইন করার পর আপনার ড্যাশবোর্ডের বাম পাশে নিচের দিকে থাকা ম্যানেজ প্রোফাইল সেকশনে ক্লিক করুন। এরপর আপনি আপনার প্রোফাইলের বিভিন্ন তথ্য বিস্তারিত আপডেট করতে পারবেন, যেমন ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত ও ক্যারিয়ার সম্পর্কিত তথ্য, শারীরিক বর্ণনা, ভাষা দক্ষতা, শখ ও আগ্রহ সম্পর্কিত, ব্যক্তিগত আচার-আচরণ, পারিবারিক ও সামাজিক, এবং পার্টনার এক্সপেকটেশন অংশ ইত্যাদি। মনে রাখতে হবে, পার্টনার এক্সপেকটেশন যে অংশটি আছে সেটি অত্যন্ত যত্ন সহকারে এবং বিস্তারিতভাবে পূরণ করবেন, কারণ আমাদের ম্যাচ মেকিং সফটওয়্যার এই পার্টনার এক্সপেকটেশন অংশের তথ্য বিশ্লেষণ করেই আপনার জন্য উপযুক্ত বিপরীত লিঙ্গের প্রোফাইল সাজেশন প্রদান করবে। এই তথ্যের ভিত্তিতেই আপনি জানতে পারবেন কারা আপনার জন্য যোগ্য জীবনসঙ্গী হতে পারেন। মনে রাখবেন, অবশ্যই প্রতিটি অংশে তথ্য আপডেট করার পর প্রতিবার আপডেট বাটন-এ ক্লিক করে তথ্য সংরক্ষণ করুন। ধাপ 6, কিভাবে প্যাকেজ কিনতে হয়। মোবাইল ভার্সনের ক্ষেত্রে নিচে ডান দিকে থাকা অ্যাকাউন্ট আইকনে ক্লিক করুন। বাম পাশে মেনু বার ভেসে উঠবে। সেখান থেকে প্যাকেজেস লেখার উপর ক্লিক করুন। দুটো অপশন দেখা যাবে, একটি হল প্যাকেজেস, আরেকটি হল প্যাকেজ পারচেজ হিস্টোরি। এই দুই অপশন থেকে প্যাকেজেস লেখার উপর ক্লিক করুন। এখন আপনি আমাদের প্রিমিয়াম প্ল্যানগুলো দেখতে পাবেন। প্রতিটি প্রিমিয়াম প্যাকেজের নিচে পারচেজ দিস প্যাকেজ লেখা গোলাপি রঙের বাটন রয়েছে। আপনি যে প্যাকেজটি কিনতে ইচ্ছুক সেই প্যাকেজের নিচে থাকা বাটনটিতে ক্লিক করবেন। তারপর সিলেক্ট এ পেমেন্ট অপশন লেখা দেখা যাবে এবং নিচে বাংলাদেশি মেথডস এবং ওয়ালেট অপশন থাকবে। এই অপশন দুটো থেকে বাংলাদেশি মেথড লেখা অপশনটি সিলেক্ট করুন এবং কনফার্ম বাটনে ক্লিক করুন। তারপর লোডিং হয়ে ঘটক পেমেন্ট মেথডে প্রবেশ করবেন। সেখানে বিকাশ পেমেন্ট লেখা সিলেক্ট করলেই রিডাইরেক্ট হয়ে বিকাশ পেমেন্ট ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ থেকে প্রদত্ত ওটিপি এবং আপনার বিকাশ পিন ব্যবহার করতে হবে। আপনার বিকাশ পিন দিয়ে কনফার্ম করার পরে ভেরিফিকেশন সাকসেসফুল পেজে রিডাইরেক্ট করবে। এখানে একটু সময় দিয়ে অপেক্ষা করবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার প্যাকেজ ক্রয় সফল না হয় ততক্ষণ এই পেজ থেকে ব্যাক করা যাবে না বা কেটে দেওয়া যাবে না। বিকাশ ভেরিফিকেশন শেষে আপনার মোবাইলের স্ক্রিনে একটি ইনভয়েস বা বিল পেপার দেখা যাবে। ইনভয়েস বা বিল পেপার স্ক্রিনশট রেখে দিতে পারেন। তারপর নিচে ডান পাশে অ্যাকাউন্ট আইকনে ক্লিক করার পর প্যাকেজেস অপশন থেকে প্যাকেজ পারচেজ হিস্ট্রিতে ক্লিক করে আপনার পারচেজকৃত প্যাকেজ এর বিস্তারিত জানতে পারবেন। ধাপ 7, কিভাবে প্যাকেজ আপগ্রেড করতে হয়। প্রথমে আপনার মোবাইল ভার্সনের নিচে ডান দিকে থাকা অ্যাকাউন্ট আইকনে ক্লিক করুন। বাম পাশে ভেসে ওঠা ড্যাশবোর্ড অপশনটি সিলেক্ট করুন। ড্যাশবোর্ডে আপনার বর্তমান প্যাকেজ দেখতে পাবেন। বর্তমান প্যাকেজ এর নিচে সবুজ রঙের একটি আপগ্রেড প্যাকেজ বাটন রয়েছে। এই আপগ্রেড প্যাকেজ বাটনে ক্লিক করার পর আপনি স্ক্রিনে ঘটক এর প্রিমিয়াম প্ল্যানগুলো দেখতে পাবেন। সেখান থেকে আপনি বর্তমান প্যাকেজটি যত দিনের তার চেয়ে বেশি পরিমাণ যে কোনো দিনের বা সুবিধা সম্বলিত একটি প্যাকেজ সিলেক্ট করবেন এবং পছন্দের প্যাকেজ সিলেক্ট করে পারচেজ দিস প্যাকেজ বাটনে ক্লিক করে পেমেন্ট কমপ্লিট করার পর আপনার পূর্বের প্যাকেজটি অটোমেটিক আপগ্রেড হয়ে যাবে। মনে রাখবেন, শুধুমাত্র পূর্ববর্তী প্যাকেজ এর চেয়ে বেশি দিন মেয়াদে বা বেশি সুবিধা সম্বলিত প্যাকেজ ক্রয় করলেই পূর্বের প্যাকেজের অব্যবহৃত সুবিধাগুলো বর্তমান প্যাকেজ এর সাথে যুক্ত হয়ে যাবে। ধাপ 8, কিভাবে ইন্টারেস্ট পাঠাতে হয় এবং কিভাবে শর্টলিস্ট, ইগনোর বা রিপোর্ট করা সম্ভব। হোমপেজে থাকা অ্যাক্টিভ মেম্বার্স ট্যাবে ক্লিক করুন। অ্যাক্টিভ মেম্বারদের তালিকা আপনার সামনে চলে আসবে। স্বাভাবিকভাবেই এটি আপনার বিপরীত জেন্ডার এর তালিকা দেখাবে। এখন এখানে স্ক্রল করে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটি প্রোফাইলের নিচে 5টি করে আইকন রয়েছে। এই 5টি আইকনের প্রতিটিরই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। প্রথম আইকনটি হল ফুল প্রোফাইল।
এই আইকনে ক্লিক করলে আপনি সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারীর পুরো প্রোফাইল দেখতে পাবেন। তার ডান পাশের দ্বিতীয় আইকনটি হচ্ছে ইন্টারেস্ট আইকন। আপনি এই আইকনে ক্লিক করার মাধ্যমে উক্ত ব্যক্তিকে আপনি ইন্টারেস্ট নোটিফিকেশন পাঠাতে পারবেন। পরবর্তীতে আপনার রিকোয়েস্ট ওই ব্যক্তি অ্যাকসেপ্ট করলে আপনারা উভয়ে চ্যাটিং শুরু করতে পারবেন। ঠিক মাঝখানের আইকনটিতে ক্লিক করার মাধ্যমে আপনি ওই ব্যক্তিকে পরবর্তীতে সহজে খুঁজে পাওয়ার জন্য শর্টলিস্ট করে রাখতে পারবেন। ইগনোর লেখা আইকনটিতে ক্লিক করার মাধ্যমে আপনি উক্ত ব্যক্তিকে ইগনোর করতে পারবেন। অর্থাৎ যখন আপনি কোনো অ্যাকাউন্টধারীকে ইগনোর করবেন তখন সে আপনাকে এই প্ল্যাটফর্মে আর খুঁজে পাবে না। এই ইগনোর ফেসিলিটি অনেকটা ফেসবুক মেসেঞ্জারে ব্লকের মতো কাজ করে। ৫ নম্বর আইকনটি হচ্ছে রিপোর্ট আইকন। এই রিপোর্ট আইকনে চাপ দেওয়ার মাধ্যমে আপনি ওই প্রোফাইলটিকে অ্যাডমিন প্যানেল এর কাছে রিপোর্ট করার জন্য সুপারিশ করলেন। সাধারণত যখন কোনো প্রোফাইল ফেক হয় অথবা অশ্লীলতা ছড়ানোর চেষ্টা করে অথবা অন্য গ্রাহকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তখন ওই প্রোফাইলটি অনেকেই রিপোর্ট করেন, যেটি অ্যাডমিন প্যানেল থেকে পরবর্তীতে ব্লক করে দেওয়া হয়। ধাপ ৯, কিভাবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হয়। হোম স্ক্রিনের নিচের দিকে থাকা নোটিফিকেশনস আইকনে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্টে আসা সকল নোটিফিকেশন এখানে চেক করতে পারবেন। এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন কেউ একজন আপনাকে ইন্টারেস্ট রিকোয়েস্ট পাঠিয়েছে। আপনি নোটিফিকেশন মেসেজটির উপর ক্লিক করুন। ইন্টারেস্ট রিকোয়েস্টের তালিকা দেখতে পাবেন। আপনি যে ব্যক্তির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে চান, তার নামের পাশে থাকা সবুজ রঙের টিক চিহ্নের উপর ক্লিক করুন। একটি পপ আপ নোটিফিকেশন ভেসে উঠবে। সেখানে কনফার্ম বাটনে ক্লিক করুন। তারপর আপনি দেখতে পাবেন ওই ব্যক্তির অ্যাকাউন্টের পাশে অ্যাকসেপ্টেড লেখা এসেছে। এখন আপনি যদি ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে তার নামের উপর ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে ব্যক্তিটির পূর্ণাঙ্গ প্রোফাইল আপনি দেখতে পাবেন। ধাপ ১০, কিভাবে চ্যাটিং শুরু করা যায়। হোম স্ক্রিনে নিচের দিকে থাকা মেসেজেস আইকনে ক্লিক করুন। তারপর স্ক্রিনে যেখানে চ্যাট লেখা রয়েছে, তার ডান পাশে ৩টি সমান্তরাল রেখা দেখতে পাবেন। এই রেখাগুলোর উপর ক্লিক করুন। এবার ডান পাশ থেকে বাম পাশের দিকে একটি মেনু বার প্রসারিত হবে। সেখানে আপনার সাথে কানেক্টেড যে সকল অ্যাকাউন্ট রয়েছে সেগুলো দেখতে পাবেন। তাদের মধ্যে যে কোনো একজনকে সিলেক্ট করে চ্যাটিং শুরু করতে পারবেন। পরবর্তী স্ক্রিন লক্ষ্য করুন। একটু নিচের দিকে স্ক্রল করে ইয়োর মেসেজ যে অপশনটি রয়েছে, সেখানে আপনি টেক্সট মেসেজ লিখে সেন্ড করতে পারবেন। এবং যে ক্লিপ চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করে আপনি ছবি, বায়োডাটা ইত্যাদি আদান প্রদান করতে পারবেন। মনে রাখবেন, ব্যক্তিগত তথ্য শেয়ারের পূর্বে সতর্কতা অবলম্বন করুন। আমরা আবারও মনে করিয়ে দিতে চাই, দি ঘটক ম্যারেজ মিডিয়া কোনো ডেটিং সাইট নয়, এটি শুধুমাত্র প্রকৃত পাত্রপাত্রীদের বিবাহের জন্য তৈরি করা হয়েছে। সুতরাং এখানে অনাকাঙ্ক্ষিত কোনো আচরণকে প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন। অশ্লীলতা বা কটূক্তিমূলক আচরণের শিকার হলে স্ক্রিনশট সহ আমাদের কাছে অভিযোগ করুন। দি ঘটকের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি।